আসসালামু আলাইকুম এভরিওয়ান। মেসেঞ্জারের এই 5টি সেটিংস সম্পর্কে জানলে আপনি কিন্তু আসলেই অবাক হবেন। 5টি ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ সেটিংস দেখাবো এই ভিডিওতে, নতুন নতুন কিছু সেটিংস যেগুলো কিন্তু আপনার মেসেঞ্জারের ক্ষেত্রে খুবই উপকার হবে। প্রথম এক নাম্বার যে সেটিংসটা আমি মেসেঞ্জারে দেখাবো, এটা দেখার জন্য বা এই সেটিংসটি করার জন্য মেসেঞ্জারে আসবেন। দেখেন এটা কিন্তু স্পেসিফিক আপনি যার সাথে মানে আপনার যে ফ্রেন্ডের সাথে মেসেজ করবেন শুধু তার ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে। সেই সেটিংসটি হচ্ছে যে আপনি যখন দেখেন এখান থেকে কোনো মেসেজ টাইপ করেন বা আপনার এই বন্ধুটা যখন ওইখান থেকে তার ফোন থেকে কিবোর্ডে যখন মেসেজ লিখে, তখন কিন্তু টাইপিং যে সে করতেছে বা আপনি যে টাইপিং করতেছেন সেটা কিন্তু আপনার বন্ধু বা আপনার বন্ধু যখন এই যে মেসেঞ্জারে আপনাকে কোনো কিবোর্ড থেকে মেসেজ লিখে সেটা কিন্তু আপনি বুঝতে পারেন। টুকটুক কিন্তু একটা শব্দ হয়, অথবা সে যে টাইপিং করতেছে বা সে যে মেসেজ লিখতেছে সেটা কিন্তু আপনি মেসেঞ্জারে যে এইখানে কিন্তু বুঝতে পারেন। কিন্তু এই অপশনটা কিন্তু আপনি অফ করে রাখতে পারবেন। মানে আপনি আপনার বন্ধুর সাথে কোনো মেসেজ করতেছেন, দেখেন এখান থেকে আপনি যখন কিবোর্ড থেকে কোনো মেসেজ তুলবেন তখন যেন আপনার বন্ধু বুঝতেই না পারে যে আসলে আপনি মেসেঞ্জারে টাইপ করতেছেন বা টাইপিং করতেছেন, সে কখনোই কিন্তু বুঝতে পারবে না। তো এই সেটিংসটা অফ করে দেওয়ার জন্য দেখেন গুরুত্বপূর্ণ সেটিংস, কিন্তু অনেকে হয়তো জানেন না। এই যে 3 ডট বাটন থাকবে এখানে, অথবা এই যে এই অপশনে ক্লিক করলে হবে, তো দুইটার একটাতে ক্লিক করলে হবে। নিচের দিকে চলে আসবেন একদম সবার নিচে, অ্যান্ড আসার পর এইখানে আপনি টাইপিং ইন্ডিকেটর, এই যে দেখেন টাইপিং ইন্ডিকেটর এই অপশন পাবেন। জাস্ট এই অপশন কিন্তু আমাদের মানে অন রাখা থাকবে, এই যে এরকম অন থাকবে, জাস্ট এটা কিন্তু আপনি কি করবেন, অফ করে দিবেন। ঠিক আছে, এটাই যে এখান থেকে আপনি বন্ধ করে দিবেন, ঠিক আছে। আপনার বন্ধু কিন্তু বুঝতে পারবে না, মানে যে বন্ধুর অ্যাকাউন্টে এই সেটিংসটি করবেন সেই বন্ধু কিন্তু বুঝতে পারবে না যে আপনি আসলে মেসেঞ্জারে কোনো কিছু টাইপ করতেছেন কিনা। ওকে, এখন চলুন আমরা দ্বিতীয় নাম্বার সেটিংস আপনাদেরকে দেখাই। দ্বিতীয় নাম্বার যে সেটিংসটা আমি আপনাদেরকে দেখাবো, এই সেটিংসটি দেখার জন্য আপনি জাস্ট কি করবেন, এখান থেকে দেখেন এই যে আপনি মানে স্পেসিফিক দেখাই আমি আগে, মানে এই বন্ধুর ক্ষেত্রেই, মানে এই একটা বন্ধুর ক্ষেত্রেই দ্বিতীয় নাম্বার যে সেটিংস রয়েছে এইটা ওই সেম ওইখানে রয়েছে। এখান থেকে আপনি দেখেন এই যে এই অপশনে আসার পর নিচের দিকে আসবেন, আসার পর এই যে এইখানে দেখতে পারবেন রিড রেসিপিয়েন্টস, দেখেন রিড রেসিপিয়েন্টস, তো এই অপশন কিন্তু অফ রাখা। এই অপশনটির কাজ কি দেখেন, মেসেঞ্জারে কিন্তু আমরা অনেক সময়ই কিন্তু বিজি থাকি। তারপর ধরেন আপনি ব্যবসার কাজে বা চাকরিজীবীর কাজে বা বিভিন্ন কাজে আপনি বিজি আছেন, কিন্তু আপনার ফোনে ওয়াইফাই অন রাখা রয়েছে। আপনার বন্ধুরা কিন্তু বুঝতে পারতেছে যে আপনি অনলাইনে আছেন, সেই বিধায় কিন্তু তারা কিন্তু আপনাকে মেসেজ করতেছে। কিন্তু মেসেজ করার পর আপনি তো বিজি আছেন, আপনি তো রিপ্লাই দিতে পারতেছেন না, ঠিক আছে। আপনি তার মেসেজ হয়তো বা শুধু দেখতেছেন, কিন্তু ব্যস্ত থাকার জন্য আপনি রিপ্লাই দিতে পারতেছেন না। সেই ক্ষেত্রে আপনার বন্ধু মনে করতেছে যে ভাই আপনি মেসেজ সিন করতেছেন কিন্তু রিপ্লাই দিচ্ছেন না। সো এখন যদি আপনি এই রিড রেসিপিয়েন্ট এই অপশন অন থাকে আপনার, জাস্ট এটা যদি আপনি অফ করে দেন, এটা আপনি অফ করে দেন, জাস্ট অফ করে দিবেন। অফ করে দিলে এখন আপনার বন্ধু সারাদিনও যদি মেসেজ দেয় এবং তাদের মেসেজ যদি আপনি সারাদিনও এখান থেকে মেসেজ থেকে যে এইভাবে সিন করেন, সে কিন্তু বুঝতে পারবে না যে আপনার বন্ধুর মেসেজ বা আপনি তার মেসেজ সিন করেছেন কিনা, ঠিক আছে। এরকম কিন্তু অনেকের সাথেই হয়। এই সেটিংসটা সবাই করে নেবেন। এরপরের যে সেটিংসটা আমি দেখাবো তৃতীয় নাম্বার সেটিংসটি করার জন্য আপনি চলে যাবেন হচ্ছে যে এই যে মেসেঞ্জারের হোম পেজে আসার পর এখান থেকে আপনি কি করবেন, এই যে মেনু বাটনে একটা ক্লিক দিবেন। মেনু বাটনে একটা ক্লিক দেওয়ার পর এই যে এখান থেকে আপনি কি করবেন, সেটিংস বাটনে একটা ক্লিক দিবেন। এই যে সেটিংস বাটন, জাস্ট এটার মধ্যে একটা ক্লিক দিবেন, নিচের দিকে চলে আসবেন। এখন দেখেন এখান থেকে আমি কিন্তু মানে তৃতীয় নাম্বার যে সেটিংসটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে যে দেখেন অ্যাক্টিভ স্ট্যাটাস, মানে আপনি মেসেঞ্জারে অনলাইনে আছেন কিনা এইটা আপনার বন্ধুরা যেন দেখতে না পারে। মানে যখন মেসেঞ্জারে কেউ অ্যাক্টিভ বা অনলাইনে থাকে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন এই বন্ধুগুলো আমার কিন্তু এখন বর্তমানে মেসেঞ্জারে অনলাইনে, এবং তাদের পাশে কিন্তু সবুজ একটা আইকন দেখা যাচ্ছে। কিন্তু আপনি মেসেঞ্জারে অনলাইনে থাকলেও যেন আপনার বন্ধুরা বুঝতেই না পারে যে আপনি আসলে অনলাইনে রয়েছেন। এই সেটিংসটি বন্ধ করে দেওয়ার জন্য এই যে এই অ্যাক্টিভ স্ট্যাটাস অপশনে যাবেন, যাওয়ার পর এটা কিন্তু অফ করে দিবেন। চলুন আমরা চতুর্থ নম্বর সেটিংস আপনাদেরকে দেখাই। চতুর্থ নম্বর যে সেটিংসটি রয়েছে এটা এর ভেতরেই রয়েছে। স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখন দেখেন এখান থেকে আপনি এই যে এইখান থেকে আপনি প্রাইভেসি অ্যান্ড সেফটি অপশন দেখতে পারবেন। জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন, এবং এখন এইখান থেকে আপনি দেখতে পারবেন এই যে দেখেন অ্যাপ লক নামের একটা অপশন। এই চতুর্থ নাম্বার এই অ্যাপ লক অপশনের কাজ কি দেখেন, অ্যাপ লক অপশনে ক্লিক করে এই অপশন অন করে আপনার ফিঙ্গার দিয়ে আপনি এটা চালু করে যদি দেন, দেখেন এখান থেকে আপনার আইলিভ মেসেঞ্জার 1 মিনিট 15 মিনিট। সো আপনি যদি এখন দেখেন এই সেটিংসটার কাজ আগে বোঝেন, আপনি এখান থেকে ওই যে মেসেঞ্জারের যে ফিঙ্গার লক দিয়েছেন বা আপনার যে ফোনের লকটা রয়েছে, এই লক অনুযায়ী মেসেঞ্জার কিন্তু যদি কেউ অন্য ডিভাইসে লগ ইন করতে চায় বা আপনিও যদি অন্য ডিভাইসে লগ ইন করতে চান, তাহলে এইখান থেকে দেখেন আপনি বায়োমেট্রিক্সে যে পিনকোড বা যে কোড বা যে হচ্ছে যে লক আপনি দিয়ে রাখবেন, এই লক ছাড়া পাসওয়ার্ড মানে নাম্বার পাসওয়ার্ড
জানা থাকলেও সে কিন্তু আপনার মেসেঞ্জার লগ ইন করতে পারবে না, শুধুমাত্র আপনি ছাড়া, যেহেতু আপনি এখান থেকে এই লকটা দিয়ে রেখেছেন। ঠিক আছে, তো চাইলে আপনাদের যাদের এটা প্রয়োজন তারা এটা চালু রাখবেন, আর যাদের ইম্পর্টেন্ট না সো এটা চালু না রাখাই ভালো, জাস্ট আপনারা এটা অফ করেই রাখবেন। এটাই আমার সাজেশন থাকবে। এবং সর্বশেষ 5 নাম্বার যে সেটিংসটা আমি আপনাদেরকে দেখাবো, সেই সেটিংসটি দেখার জন্য আপনি কোনো একটা বন্ধুর চ্যাট লিস্ট ওপেন করলেন, এবং এখন দেখেন অনেক সময় কিন্তু দেখা যায় আমরা বিভিন্ন ফটো বা ছবি আমাদের অন্য বন্ধুর ফোনে কিন্তু আমরা তোলার পর সেই ফটো যদি আমরা মেসেঞ্জারে নিতে চাই সেক্ষেত্রে কিন্তু ঘোলা হয়ে যায়, ছবির কোয়ালিটি কিন্তু খারাপ হয়ে যায়। এখন মেসেঞ্জার একটা সুযোগ দিয়েছে, এখন হোয়াটসঅ্যাপের মতো মেসেঞ্জারের মধ্যেই কিন্তু আপনি মানে এইচডি কোয়ালিটিতে ছবি বানাতে পারবেন। জাস্ট এই যে গ্যালারি আইকনে ক্লিক দিবেন, যে ছবিটি পাঠাবেন সেটা সিলেক্ট করে এই যে এখানে সেন্ড এবং এডিট বাটন, জাস্ট এডিট বাটনে একটা ক্লিক দিবেন। এডিট বাটনে একটা ক্লিক দেওয়ার পর এইখান থেকে আপনি দেখতে পারবেন, আমি টিকমার্ক দিয়ে দেখাই, এই যে দেখেন অফ নামের এইচডি অফ, মানে আমার এইচডি কোয়ালিটিতে ফটো পাঠানো এটা অফ রাখা হয়েছে। এটা অন করে তারপর ফটোটা কিন্তু আপনি সেন্ড করে দিবেন, তাহলে একদম ফুল এইচডি ফুল রেজুলেশনে কিন্তু তার কাছে কিন্তু ফটোটা চলে যাবে। এই 5টি সেটিংস আশা করছি অনেকেই হয়তো বা এতদিন জানেন নাই, বা যারা জানতেন তারাও সম্পূর্ণ ভিডিও দেখেছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। মেসেঞ্জারের এই সেটিংসগুলো কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, নেক্সটে কি রকম ভিডিও চাচ্ছেন কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ। যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই, ভিডিওর ফার্স্ট কমেন্টে টেলিগ্রাম চ্যানেলের লিংক রয়েছে, সবাই জয়েন করে নেবেন। ধন্যবাদ সবাইকে।